আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, হঠাৎ আসছে মেঘ বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। জুন মাসের 13 তারিখ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও আগামী 24 ঘন্টায় বাংলাদেশের বিভিন্ন জেলায় আকস্মিকভাবে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব বিস্তারিত, আমাদের সাথেই থাকুন। আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসের 10 তারিখ পর্যন্ত দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে দেশের দক্ষিণ অঞ্চলে ব্যবসা গরমের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় খুলনা ও বরিশাল বিভাগ ছাড়া দেশের প্রায় সব বিভাগেই কম বেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীর রাজারহাটে 93 মিলিমিটার। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রাজারহাট, চিলমারী, পীরগঞ্জ, সৈয়দপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিহীন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। তো এই ছিল এখনকার মতো খবর, বিদায় নিলাম। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।